পৃথিবীটা যে গোল তাও কোনো কোনো মানুষ বুঝতে পারে না। একটা মেয়ের থেকে জন্ম নিচ্ছে, একটা মেয়েই তাকে বড় করছে, আবার একটা মেয়ের হাত ধরেই সে নতুন করে একটা সংসার গড়ছে। তারপরেও দেখা যাচ্ছে তার ঘরেও একটা মেয়ে সন্তানই হচ্ছে। তবুও বলতে পারেন কেন এই মেয়েদেরকে এত অত্যাচার করে যাচ্ছে? জবাব থাকলে উত্তর দিয়ে দেখবেন। সবার আগে অন্যকে জবাব দেওয়ার থেকে নিজের মনের মধ্যে উত্তরটা খুঁজে দেখবেন। ঠিক কাজ করছেন কি আপনারা? যেই মেয়েটাকে বাড়ির মেয়ে, ঘরের মেয়ে, মা, বোন, দিদি কত কিছু বলে মনে করছেন, সেই মেয়েটাকেই আবার এতভাবে নির্যাতন করা হচ্ছে। মেনে নেওয়া যায় কি এই সমস্ত? আমি তো মানতে পারছি না। আপনারা কি মানতে পারছেন? একটা মেয়ের যে এই রকম পরিণতি হতে পারে, তার মা বাবাও তো ভেবেছিল আমার মেয়ে বড় হয়ে একজন উচ্চ শিক্ষিত হয়ে ভালো একটা ডাক্তার তৈরি হয়েছে, সে সমাজের অনেক কাজ করবে। তার মেয়েকে এই রকম নরকীয় অবস্থায় বেঁচে থাকার মধ্যেও সে এই নরক জ্বালা ভোগ করতে লেগেছে। তার কি কোনো পরিণতি হবে না? এই মামলা ধরছে, ওই মামলা ধরছে, সেই মামলা ধরছে, আসল মামলাটা কোথায় হচ্ছে? সত্যি কথা কি জানেন? মানুষ যখন নিজে সেই জ্বালাটা ভোগ করে তখন তার গিয়ে মনে হয় যে কি জ্বালায় ভোগ করছে। আজ পুরো দেশ ওই মেয়েটিকে জাস্টিস পাওয়ানোর জন্য নিজের ঘরের মেয়ে হিসেবে দেখছে বলে এত কিছু করছে, কিন্তু ওই পাষণ্ড পশু জানোয়ারগুলো, তাদের মধ্যে এতটুকুনিও মায়া দয়া কিচ্ছু ছিল না। তাদের মধ্যে এতটুকুনিও মানে আমার মুখের কথা আটকে যাচ্ছে, মনুষ্যত্ব জ্ঞানটুকুনি তাদের মধ্যে নেই। এত কি করে করতে পারে একটা মানুষের সাথে? ভেবে দেখবেন পৃথিবীটাও গোল। আজ আজ আপনি যে অন্যায়টা করেছেন, আপনি না, আপনাদের মতন জানোয়াররা যে অন্যায়টা করেছে, তাদেরকে তো উচিত শিক্ষা দেবই আমরা। তাদেরকে উচিত শিক্ষা দেবে পুরো বাংলার মানুষেরা। বাংলা কেন, আজ দেশের বাইরের লোকেরাও কিন্তু সবাই সবার পাশে আছে শুধুমাত্র জাস্টিস পাওয়ার জন্য। আপনার মধ্যেও যদি মনুষ্যত্ব জ্ঞান থাকে তাহলে কমেন্ট করে পাশে থাকুন। হ্যাঁ, আমি জানি অনেকেই থাকবেন না, কারণ তাদের মধ্যে ভয় থাকে। আজ আমি সমস্ত ভয় ভুলে গিয়ে এগিয়ে এসছি, আর পারছি না দেখতে। টিভি খুললে, মোবাইল খুললে একটাই নিউজ। আজ কতগুলো দিন হয়ে গেল বলুন তো? আর কবে পাবে? নাকি সেই রকম অবস্থায় হয়ে দাঁড়াবে 1 বছর আগের যে যাদবপুর কাণ্ডের ছেলেটির সাথে হয়েছিল? আমরা কিন্তু কেউই জানি না। যেই ছেলেগুলোর জন্য ওই ছেলেটা সুইসাইড করে মারা গিয়েছিল, একটা মার কোল শূন্য হয়েছিল, সেই ছেলেটার কি হয়েছে লাস্টে পরিণতি? সেই ছেলেগুলোর কি পরিণতি হয়েছে? সেই ছেলেটা কি জাস্টিস পেয়েছিল? তার মতন হয়ে যাবে না তো? দিনের পর দিন বিভিন্ন কাণ্ড, বিভিন্ন কিছু, সমস্ত কিছু ধরা হচ্ছে, কিন্তু এই সমস্ত কিছু ধরেও আসল জায়গা থেকে কিন্তু কেউ পিছু পা হবেন না। নিজেদের জায়গায় অটুট থাকবেন।